জাহিদ ভাই, আপনার হুজুর তো কট খায় গেছে। কোন হুজুরের কথা বলতেছেন? আমির হামজা হুজুর। তো আমির হামজা হুজুর এটা ওয়াজের মধ্যে পুষ্পা সিনেমার পুষ্পা 2 রাশমিকা মান্ধানা ওনার প্রেমে পড়ে গেছে। ওনার যে বডি ফিগার, ফেস কাটিং দেখে উনি ফেদা। ওয়াজের মাঠে গড়গড়ায় তার মানে প্রশংসা গাইতেছে, তার মানে মহড়ায় পড়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একজন আলেম হয়ে, একজন ভালো ব্যক্তিত্বের মানুষ হয়ে কিভাবে করে উনি? দেশে কি, পৃথিবীতে কি সুন্দর জিনিসের অভাব ছিল? আরে ভাই, সুন্দর জিনিসের অভাব ছিল না। আপনাকে যেটা দিয়ে বোঝানো লাগবে সেটা তো দেখাইতে হবে। শুধু কি ওই আমির হামজা হুজুর ও রাশমিকা মান্ধানা এটাকেই বুঝাইছিল? আপনারা টিকটক দেখে হয়েছে আপনাদের অভ্যস্ত, মানে স্ক্রল করতেছেন, টিকটক সামনে আসতেছে, ওটাই দেখতেছেন, ওটা দেখে বিশ্বাস করতেছেন ওই হুজুর তো বাপরে বাপ, হুজুর কি কাজটা করে ফেলাইছে, এরকম না। কিন্তু হুজুর কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা বক্তব্য দিছে, তার মধ্যে আপনারা ফাইন্ড আউট করলেন কি 10 সেকেন্ড হুজুর ভুল করছে। হুজুর কিন্তু ভুল করে নাই। হুজুর মনে করেন যে আদিমাতা মা হাওয়ার কথা বলছে, ইউসুফ জুলেখা বিবির কথা বলছে, তারপরে রাশমিকা মান্ধানার কথা বলছে। আপনারা কিন্তু কোনো দিকে দেখেন না, রাশমিকা মান্ধানার কথাই আপনারা বলতেছেন। এখন ইন্ডিয়ান চলচ্চিত্রে অনলাইনে যারা আছে তারা কিন্তু সবাই চিনে রাশমিকা মান্ধানা, তার তার ধর্ম, তার শারীরিক কি বলে শারীরিক অঙ্গভঙ্গি, পোশাক, ড্রেস আপ সুন্দর, ঠিক আছে। তাই বলে এই ওয়াজের মাঠে এভাবে তাকে প্রকাশিত করতে হবে। এখন অনলাইনে তো এর জন্যই তো সমালোচিত, কি হারে সমালোচিত। কখন এর ছবি নেওয়া দিচ্ছে, সে মানে মানে দেখার মতো না, তার ডিজাস্টার একটা অবস্থা তৈরি করে ফেলছে ভাই। এই যে এই হুজুর কিছুদিন আগে যে অন্যায় নিপীড়ন সহ্য করছে এই 15টা বছর, এরকম 2-1টা ক্লিপ কি আপনার সামনে কখনো আসছিল? সেটা আপনাকে মানে সেটা তো আসার কথা না আপনার সামনে। আপনারা দেখবেন রাশমিকা মানার্জি কই আছে, কি সমাজের অমুক তমুক, এগুলো দেখেন ওই জায়গায় চলে আসছে হুজুর। হুজুর দেখে তো আপনার মাথা খারাপ আছে, হুজুর খারাপ বলতেছে, হে বলতেছে, হে বলতেছে। হুজুর কিন্তু খারাপ বলে নাই, আপনাকে শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য এটা বলছে যে একটা মানুষের সৌন্দর্য কি পরিমাণ সৌন্দর্য হইতে পারে এটা বোঝানোর জন্য ওই নায়িকাকে নিয়ে আসছিল সে এখানে। কিন্তু আপনারা বুঝলেন তাকে ভুল। আসলে ভাই, সামনে পিছনে সমস্ত কিছু দেখার পরে এই ভুল ধরা চিন্তা ভাবনা করবেন। আপনার কি ধৈর্য ভাই, যে প্রথমে কাটিংটা করছে, যে 2 ঘন্টার ভিডিও দেখার পরে সে ওই 10 সেকেন্ড ফাইন্ড আউট করলো। ও ধৈর্যের প্রশংসা করি ভাই আপনার, যে এই প্রথমে এটাকে নিয়ে আসুক সোশ্যাল মিডিয়া, তার প্রশংসা করি আমি। সে শালা একটা ভালো জিনিস শিখতে পারলো না, ভালো জিনিস বার করতে পারলো না, খারাপ জিনিসটা বার করে ঠিকই নিল। তো আপনি যেভাবে বললেন, আমি বিষয়টা আসলে এভাবে চিন্তা করি নাই, আমিও ভিডিওটা ফুল দেখি নাই সত্য কথা বলতে। কিন্তু তারপরেও আমার একটা কথা থাকবে বা অনুরোধ থাকবে, যারা আলিম সুশীল সমাজে যারা আছেন, তারা কথা বলতে গেলে এদের কিন্তু সমালোচক বেশি, এদের দৃষ্টিগত মানে বিরোধী লোক বেশি, এক কথায় ক্লিয়ার বলতে গেলে। তো তারা একটু সতর্কভাবে কথাবার্তা বলবে, যাতে করে তার সমালোচিত হতে না হয়। যেমন আমি তার ভিডিও ফুল দেখিনি, যখন আমার সামনে একটা ভিডিও এভাবে আসতেছে যে হুজুর বলতেছে রাশমিকা মান্ধানা, তার যে বডি ফিটনেস, তার যে চেহারার আকৃতি, যে অঙ্গভঙ্গি, যে বডি ফিগার, যে গঠন, এটা তো আল্লাহর সৃষ্টি, কি সুন্দর তিনি। তাহলে তার কাছ থেকে একটা কথা এভাবে আমি যখন পাবো, তখন আমি এটা কিভাবে গ্রহণ করবো? আরে আপনার তো দরকার ছিল যে আসলে হুজুর কি এতটুকুই কথা বলছিল সারা বছর বা সারা ওয়াজে, কি এই কথাটাই বলছিল? এরকম দৃঢ় মেন্টালিটি ভাই, আসলে আমাদেরও মেন্টালিটির প্রবলেম আছে। এরকম দৃঢ়ভাবে কেউ এটা দেখেও না, সমালোচনা যারা করে তারা এত দেখবেও না, তারা সমালোচনা যাতে করা যায় এর জন্যই কিছু কিছু বিষয়গুলো ফাইন্ড আউট করবে। দেখেন, এই জায়গাতেই শেষ না। ওই হুজুর কিন্তু তার ফেসবুকে সুন্দরভাবে লিখছে যে আসলে ওই সময়, যে আমি ওই সময় বলতে বোঝাতে যাচ্ছি যে টর্চার আয়না ঘরে যে ছিল, তাকে যে পরিমাণ কি কয় নির্যাতন করা হয়েছে, সেটা আসলে মানসিকতার উপর। হুজুর সেই কথা বলতেছে যে আসলে কোন সময় আমার মাথা দিয়ে কোন কথা বাইরে হয়ে যাইতেছে, মানে আসলে আমার মানসিকভাবে ফুললি সেটআপ না, সুস্থ না। না। যেভাবে আমিও শুনছি ওনার হুজুরের নামে শুনছি যে তাকে উলঙ্গ করেও নাকি বেধড়ক মারা হয়েছে। তাহলে মানসিকভাবে একজন লোকের, এর আগে তো এই ধরনের কথা বলতে শুনি নাই। অতএব সবাই হুজুরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সত্যের পাশে থাকবেন। এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, অবশ্যই মতামত জানাবেন। আর হুজুর কিন্তু খারাপ কিছুই বলে নাই, আপনারা মূল ভিডিওটা দেখবেন, ফুললি দেখবেন, আর চিন্তা বিবেচনা করে সবকিছু বিচার বিবেচনা করে দেখবেন। উনি মূলত আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটাই বোঝানোর চেষ্টা। সবাই অনলাইনে অ্যাক্টিভ, যার কারণে ওই সবাই তাকে চিনে, সবাই তাকে দেখে, তার জন্য উনি উদাহরণটা দিয়েছেন। এতে ভাই সমালোচনার কিছু করার নাই। তো হুজুরকে এভাবে ছবি এডিট করে এখানে সেখানে লাগিয়ে নিজে পাপ কামায়েন না ভাই। না ভাই, বিশাল পাপ হবে। সে একজন আলেম মানুষ, হ্যাঁ বলতে পারে সে ভুল করে ভাই বাইর হয়ে গেছে, সে বলতে পারছে আমার ভুল করে এটা বাইর হয়ে গেছে। তো এটা আসলে এভাবে ছড়ানো উচিত না। যারা এটা যারা সুশীল সমাজের নাগরিক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ, তারা বিষয়টা বিবেচনা করে দেখবেন।
এবং যারাই কাজগুলো করেন ভাই এটা থেকে বিরত থাকেন। থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।